বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা 2026 সালে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য সমাধান সহ সাজেশন ভিডিও আজ আমি 10 নম্বর পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। এ পর্বে যথারীতি আমি 5টা অঙ্ক নিয়ে এসেছি। তো এই 5টা অঙ্ক সমাধান সহকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করা যায় 5টা থেকে 2-1টা অঙ্ক আপনারা পূরণ পেয়ে যেতে পারেন। তো আমার কথা বাড়াবো না, সরাসরি আমি অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কগুলো মূলত অধ্যায় 11। আপনারা জানেন বীজগণিতের আপনাদের মাত্র 3টা অধ্যায় দেওয়া হয়েছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং 11 নম্বর অধ্যায়। তো দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের ভিডিও অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, যারা দেখার ইচ্ছা আপনারা দেখে আসবেন। আর 11 নম্বর অধ্যায়ের আজকে 10 নম্বর পর্বের প্রথম ভিডিও। এখানের মধ্যে যে 5টা অঙ্ক এই পর্বে আমি উপস্থাপন করি, 5টা অঙ্ক মূলত খুবই সহজ 5টা অঙ্ক, ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, অর্থাৎ 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ করব। তো আপনারা ভিডিও মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। প্রথম অঙ্কটি বলা হচ্ছে 2টি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু 100, সংখ্যা 2টি নির্ণয় করো। তো আপনারা কি করবেন, যে 2টা অনুপাত দেওয়া থাকবে এই 2টা অনুপাতকে সর্বপ্রথম ধরে নেবেন। ধরি, সমাধান করতেছি আমি, ধরি একটি সংখ্যা সমান সমান অনুপাত যা থাকবে অনুপাতের সাথে একটা x গুণ করে দিবেন, 4x, এবং অপর সংখ্যা সমান সমান 5x। 4x এবং 5x এর লসাগু আমরা জানি, 4 এবং 5 এর লসাগু 20, আর x এবং x এর লসাগু হচ্ছে x। তার মানে 4x এবং 5x এর লসাগু হচ্ছে 20x। প্রশ্ন মতে লসাগু মানে 20x, এটার মান দেওয়া আছে 100, বা আমরা যদি x এর মান নির্ণয় করি তাহলে 20টা নিচে আসবে আর 100 থাকবে উপরে। এটা যদি 20 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে কত আসে? 5। তার মানে x এর মান কত পেলাম আমরা? 5। তাহলে একটা সংখ্যা 4x, সুতরাং একটি সংখ্যা সমান সমান 4x সমান সমান 4 × 5, 4 5 20, এবং অপর সংখ্যা সমান সমান লেখা আছে 5x, তাহলে 5 × 5 সমান সমান 5 5 25। এই দুইটি হচ্ছে সংখ্যা 2টা, এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন। আসলে এখন 2 নম্বর অঙ্কের মধ্যে 2টি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গোসাগু 4, সংখ্যা 2টির লসাগু কত? সেম আগের মতো মনে করি একটি সংখ্যা, বা ধরি একটি সংখ্যা সমান 5x এবং অপর সংখ্যা সমান সমান 7x। তো আপনারা জানেন গোসাগু যেটা কমন যায় সেটা গোসাগু, আর লসাগু হচ্ছে কমন আনকমন যা আছে সবগুলাই লসাগু। 5x এবং 7x এর মধ্যে কমন কি আছে? 5 এবং 7 কোনো কিছু কমন যায় না, কিন্তু x কেন কমন আছে? তাহলে গোসাগু হবে x। আমরা লিখতে পারি প্রশ্ন মতে x সমান সমান 4। আমি আবার বলি আপনাদেরকে, লসাগুর ক্ষেত্রে কমন যাক বা নাই যাক গুণ করতে হবে, আর গোসাগুর ক্ষেত্রে কমন যদি যায় তাহলে সেটা হবে তার গোসাগু। এখানে 5x এবং 7x এর মধ্যে কমন হচ্ছে x, যে কারণে গোসাগু এখানে বলা হয়েছে 4, যে কারণে x সমান সমান 4। তাহলে একটি সংখ্যা, সুতরাং একটি সংখ্যা 5x সমান সমান 5 × 4 4 5 20, এবং
অপর সংখ্যা সমান সমান 7x, তাহলে 7 ইন্টু এক্সের মান 4, 4 সাথে 28। যদি আপনাকে এ সংখ্যা দুইটাই নির্ণয় করে বলা হতো তাহলে একটা হতো 20 এবং একটি হচ্ছে 28, কিন্তু এখানে বলা হয়েছে সংখ্যা দুটির লসাগু কত, তাহলে 20 এবং 28-এর লসাগু কত। সুতরাং লসাগু বের করতে হলে প্রথমে আপনারা এভাবে করবেন, 20 তারপরে 28। আমরা যদি একটাকে 2 দ্বারা দিই তাহলে কত আসে, 10, এখানে থাকবে 14। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা দিই তাহলে কত আসবে, 5, আর এখানে থাকবে 7। তাহলে লসাগু 2 দুগুণে 4, 4 5 20, আর 7 পিসে 140। সুতরাং লসাগু সমান সমান 140। এটা গুণ করে দিবেন আপনি, 2, 2, 5 এবং 7। 2 দুগুণে 4, 4 5 20, 7 পিসে 140, লসাগু হচ্ছে 140। এই ছিল আপনাদের 2 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তো এটার সমাধানে প্রথমে লিখবেন আপনারা 20% লাভে বিক্রয় মূল্য। যেহেতু 20% লাভ মানে 100-র মধ্যে 20 লাভ, 20 টাকা লাভ করছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য সমান সমান 100 প্লাস 20 সমান সমান 120। আর ক্রয় মূল্যটা কত হবে, এবং ক্রয় মূল্য কিন্তু সে 100 টাকা। ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। বিক্রয় মূল্য পেলাম আমরা 120 টাকা, আর ক্রয় মূল্য পেলাম আমরা 100 টাকা। এখন বলা হয়েছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য হচ্ছে 120 আর ক্রয় মূল্য হচ্ছে 100। এই শূন্য যদি কাটি তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 5, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত, 6। তার মানে এখানে আসবে 6:5। বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য হচ্ছে 6:5। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আরও 2টি অঙ্ক রয়েছে। তো 4 নম্বর অঙ্কটি হচ্ছে 261টি আম 3 বাইয়ের মধ্যে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9 এই অনুপাতে ভাগ করা হলে প্রথম বাই কয়টি আম পাবে। প্রথমে আপনি লিখবেন 3 বাইয়ের অনুপাত, 3 বাইয়ের অনুপাত সমান সমান 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9। এখন এই অংশগুলোর অনুপাতকে আপনারা কী করবেন, প্রথমে ভগ্নাংশ মুক্ত করবেন। তো ভগ্নাংশ মুক্ত করার পথ হচ্ছে 3, 5 এবং 9-এর লসাগু নিতে হবে। 3, 5 এবং 9-এর লসাগু কত, 5 নং 45। 3 9-এর মধ্যে আছে, সুতরাং 3 আমরা বাদ দিয়ে দিতে পারি। 5 এবং 9-এর লসাগু হচ্ছে 3 5 45। তাহলে এটাকে আমরা 45 দ্বারা গুণ করে নেই প্রত্যেকটা অনুপাতের অংশকে। 1/5 পূরণ 45, তারপরে অনুপাত 1/9 পূরণ 45। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। 9 1/9 পূরণ 45। 3 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি 3 15 45। 5 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি 5 নং 45। আর 9 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি তাহলে 5 নং 45। এখানে যাবে 5, তার মানে এখানে আসবে 15 অনুপাত 9 অনুপাত 5। এই হচ্ছে প্রথম বাইয়ের অনুপাতটা হচ্ছে 15 ভাগ, দ্বিতীয় বাইয়ের অনুপাত হবে 9 ভাগ, আর তৃতীয় বাইয়ের অনুপাত হবে 5 ভাগ। সুতরাং মোট অনুপাতগুলির যোগফল আমরা এখন লিখব, অনুপাতগুলোর যোগফল, 15 যোগ 9 যোগ 5 সমান সমান এখানে আসবে 29।
সুতরাং প্রথম বাই আম পাবে, প্রথম বাই আম পাবে সমান টোটাল আম আছে 261 ইন্টু মোট 29টা ভাগ হবে, প্রথম বাই পাবে 15 ভাগ, এতটি। এখন যদি আমরা 29কে 261কে যদি 29 দ্বারা ভাগ করি, এটাকে যদি 29 দ্বারা ভাগ করি, 7 বার 8 বার 9 বার যাবে, 9 নং 81, এটা 9 বার যাবে। দেখি তো 9 নং 81 এক, আর 9 দুগুণে 18, 18 আর 8, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 9 বার যাবে। তাহলে 9, 15, 5 নং 45-এর 5, আর 9 একে 9, আর 4, 13, 135টি। অর্থাৎ প্রথম বাই আম পাবে 135টি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। লাস্ট অ্যান্ড ফাইনাল, এই পর্বের লাস্ট অঙ্কটি হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ কত? প্রথমে আপনারা এই অঙ্কটা করার আগে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মুখস্থ আপনারা রাখবেন। প্রথমে লিখবেন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। এখানে ইংরেজিতে লিখছে, তাহলে আমরা ইংরেজিতে লিখব 180 ডিগ্রি। বাংলা লিখবেন না। যদি অঙ্কের ডাকের মধ্যে ইংলিশ ব্যবহার করা হয় তাহলে আপনারা ইংলিশ লিখবেন, আর যদি বাংলা ব্যবহার করা হয় তাহলে বাংলা লিখবেন। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রিটা মুখস্থ রাখবেন আপনারা। এরপরে অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল 1 + 1 + 2 সমান সমান এখানে হবে 4, 1 আর 1 2 আর 2 4। এখন প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, 3টা অনুপাতের মধ্যে সে বলছে আমাকে ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ কত। তাহলে বৃহত্তম কোণ হচ্ছে 1 বৃহত্তম নয়, এখানে 1 বৃহত্তম নয়, এখানে 2টা হচ্ছে বৃহত্তম। তাহলে আমরা সরাসরি বৃহত্তম কোণের মান মানে 2 যে অংশটুকু আছে সেটার মান বের করে নিই। সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ সমান 180 বা 80 এর বা ইন্টু দিয়ে দেই, ইন্টু 4 ভাগের 2 ভাগ। ক্ষুদ্রতম চাইলে কিন্তু আমরা 1 নিতাম, যেহেতু বৃহত্তম চাইছে এর জন্য আমি 2, বৃহত্তম মানে বড় সংখ্যা। 4 দ্বারা যদি আমরা 180-কে ভাগ করি, 4 18 মাঝে 4 বার, 4 4 16, আর এখানে থাকে 16 18 20, 20 মাঝে 5 বার 45। তাহলে 2 45 কত? 90 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজটির বৃহত্তম কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 10 নম্বর পর্বের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বইয়ের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলোর সমাধান। আশা করি আপনাদের অঙ্কগুলা কাজে আসবে, এগুলো মনোযোগ সহকারে করবেন। পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো থেকে এই 2টা অঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।